সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। سبحت باسمك المجيد السماء، سامت باسمك الأسماء يا عظيما يا حليما। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? প্রিয় দর্শক, আমরা সবাই জানি যারা জ্ঞানী তাদের সম্মান অনেক উপরে। আর সেই জ্ঞান যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান, তাহলে তো কথাই নেই। প্রিয় দর্শক, সেই জ্ঞান নিয়ে আমাদের এই আয়োজন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আজকের পর্বে আমাদের বন্ধু রাকিবুল হাসান রাজশাহী থেকে তিনি এসছেন। কেমন আছেন রাকিব ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই যে গোল্ডেন চেয়ারে বসেছেন, কেমন লাগছে আপনার? আসলে প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, সেই সূত্র ধরে আমারও এরকম একটা স্বপ্ন ছিল। 2015 সালে যখন আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটা হয়, তখনই অনলাইন এবং পেপার পত্রিকার মাধ্যমে আমি জানতে পারি, এবং আমার এই স্বপ্নটা বিগত এই দিন থেকে শুরু হয়ে আজকের দিনে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তো এই গোল্ডেন চেয়ারে আসার আগ পর্যন্ত যে কটা ধাপ পার হয়েছি, আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে এসেছেন, ওই জন্য আমি খুবই খুশি এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরাও শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনার মতন চমৎকার একজন প্রতিযোগী বন্ধুকে আমরা পেয়েছি। আমরা আপনার জন্য দোয়া করি, এবং প্রিয় দর্শক, আপনাদের কাছেও আমরা দোয়া চাইব রাকিবুল হাসানের জন্য, আমাদের এই প্রতিযোগী বন্ধু যেন ভালো করতে পারেন, আমিন। আমরা এর আগে একটু পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন তাদের সাথে, কারণ আজকের পর্বে আমরা জানি যে আমাদের এই প্রতিযোগী বন্ধুকে 4টি লাইফ লাইনের সহযোগিতায় আমরা তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা। আর এই ক্ষেত্রে আমাদেরকে যারা সহযোগিতা করবেন, আসুন দর্শক তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে 2 জন সম্মানিত অতিথি। বাড়িধারা বাইতুল আতিক জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম মাওলানা মনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মোহতারাম মাওলানা কাজী রফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই আলোকিত জ্ঞানী, এটা দীর্ঘ 3 বছর যাবত যে আলোর বিচ্ছুরণ, যেই প্রভা, যেই বিভা সারা বিশ্বময় এক বিরল প্রতিভার বিস্ফোরণ ঘটিয়েছে, এটা আসলেই নন্দিত এবং মুসলিম বিশ্বের জন্য এক বিরল দৃষ্টান্ত। এটা আরও উৎকর্ষ সাধন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন আমাদের 2 জন তারকা। আমরা দেখতে পাচ্ছি 2015 সালে আলোকিত জ্ঞানীর 2য় স্থান অধিকারী বন্ধু মকবুল আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 2016 সালের অনুষ্ঠিত আলোকিত জ্ঞানীর 3য় স্থান বিজয়ী বন্ধু সোহেল রানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আমাদের মাঝে আসার জন্য। রাকিবুল হাসান ভাই, আমরা মূল পর্বে এবার প্রবেশ করব, তার আগে একটু নিয়ম কানুনগুলো আমরা জেনে নিই, কেমন? আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাকে 12টি প্রশ্ন করব, এবং প্রত্যেকটি প্রশ্ন তার সঠিক উত্তরের জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ
নম্বর পাবেন ইনশাআল্লাহ তাআলা। 12টি প্রশ্ন করব 3টি ধাপে। প্রথম ধাপে আমি প্রশ্ন করব আপনাকে 3টি, দ্বিতীয় ধাপে করব 4টি, তৃতীয় ধাপে করব 5টি। প্রথম ধাপের 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং চিন্তা করার জন্য আপনি 45 সেকেন্ড সময় পাবেন। তো প্রথম ধাপটা আগে আমরা শেষ করি ইনশাআল্লাহ, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ নিয়ে আপনার সাথে কথা বলবো, কেমন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন: সন্তানের কত বছর বয়স হলে সালাতের আদেশ দিতে হয়? ক 5 বছর, খ 6 বছর, গ 7 বছর, ঘ 8 বছর। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটির উত্তর হলো গ 7 বছর। গ 7 বছর লক করে দেব। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাকিবুল হাসান বলেছেন গ 7 বছর। দেখা যাক কি হয়। লক করে দেওয়া হোক গ 7 বছর। সঠিক উত্তর। মাশাআল্লাহ, মারহাবা। প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, 4 নম্বর পেয়ে গেছেন, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন: কোন ব্যক্তির ঘাড় কিয়ামতের দিন সবচেয়ে লম্বা হবে? ক আলেমে দ্বীনের, খ ইমাম সাহেবের, গ মুয়াজ্জিন সাহেবের, ঘ বিনয়ী ব্যক্তির। মাশাআল্লাহ, এই প্রশ্নটির উত্তর ভাই ভাই ভালো করে বুঝে নেন, 45 সেকেন্ডের মধ্যে আরও অনেক সময় বাকি আছে। আপনি বুঝে নিয়েছেন? জি। আচ্ছা, জি বলুন। এই প্রশ্নটির উত্তর হলো কিয়ামতের দিন যার ঘাড় সবচেয়ে লম্বা হবে তিনি হচ্ছেন গ মুয়াজ্জিনের। মুয়াজ্জিনের লক করে দেব। জি। লক করে দেওয়া হোক গ মুয়াজ্জিনের। রাকিবুল হাসান ভাই, আপনি যে উত্তরটি দিয়েছেন গ মুয়াজ্জিনের, আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর। মাশাআল্লাহ, মারহাবা। আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। প্রথম ধাপের আর মাত্র একটি প্রশ্ন রয়েছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তরগুলো দিচ্ছেন। আমরা দোয়া করি আপনার জন্য। আপনার জন্য তৃতীয় প্রশ্ন: বিখ্যাত হাদিস গ্রন্থ শুআবুল ঈমানের লেখক কে? ক ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, খ ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ, গ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ঘ ইমাম দারিমি রাহিমাহুল্লাহ। সময় চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুআবুল ঈমান এই গ্রন্থটির লেখক হচ্ছেন ক ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। লক করে দেওয়া হোক ক ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। শুআবুল ঈমানের লেখক আপনি বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। উত্তর হবে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, রাকিবুল হাসান ভাই, অত্যন্ত চমৎকারভাবে আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি। এই মুহূর্তে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হচ্ছে হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা সহযোগিতা রয়েছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ।
এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছে একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যারা রয়েছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব এবং প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। তবে আল্লাহ না করুন যদি ভুল হয় তাহলে কিন্তু অর্ধেক নম্বর মাইনাস হয়ে যাবে। আর আরেকটি ব্যাপার জানিয়ে দিচ্ছি যে আপনি এখানে দুটো লাইফলাইন পাবেন, একটি হচ্ছে 50-50 চান্স, আরেকটি হচ্ছে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। ঠিক আছে? আর আপনি যদি সঠিকভাবে উত্তরটি দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ 7 পাচ্ছেন, আর যদি আপনি লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দেন তাহলে 2 নম্বর কম পাবেন, 5 করে পাবেন। আর এই ক্ষেত্রে আপনি চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আমরা যাব ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন: আল্লাহ তাআলা কোন নবীকে হজের জন্য আহ্বান করার আদেশ দিয়েছেন? ক আদম আলাইহিস সালাম, খ ইব্রাহিম আলাইহিস সালাম, গ ইসমাইল আলাইহিস সালাম, ঘ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রশ্নটির উত্তর হচ্ছে আল্লাহ তাআলা যে নবীকে হজ্জের আহ্বান করার জন্য আদেশ করেছেন তিনি হচ্ছেন খ ইব্রাহিম আলাইহিস সালাম। লক করে দেব? জি। ফ্রিজ করে দেয়া হোক খ ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের জন্য আহ্বান করার আদেশ দিয়েছেন, যেটা বলেছেন সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। আরও 7 নম্বর আপনার ঝুলিতে জমা হলো। জানেন তো যে ফার্স্ট যিনি হবেন তার পুরস্কার কি? জি। কি বলেন তো? যেটা সবচেয়ে বড় আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর জিয়ারত, উমরাহ। আল্লাহু আকবার। আমরা দোয়া করি প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা যেন সবাইকে তার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন: মোরাইসি কিসের নাম? ক একটি ঝর্ণার নাম, খ একটি কূপের নাম, গ একটি পাহাড়ের নাম, ঘ একটি গুহার নাম। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর দেবেন। কোনো সংশয় হলে আপনার জন্য দুটো লাইফ লাইন আছে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেল। রাকিবুল হাসান ভাই, জি আলহামদুলিল্লাহ, মোরাইসি হচ্ছে খ একটি কূপের নাম। লক করে দেওয়া হোক খ একটি কূপের নাম। আপনি যে উত্তরটি দিয়েছেন খ
একটি কূপের নাম। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে এটি একটি ঝর্ণার নাম। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা একটি ছবি দেখব স্ক্রিনে। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস-সাকালাইন ওয়াল ফারীকাইন মিন উরবি ওয়া মিন। চিনতে পেরেছেন? জি। কি? মসজিদুন নববী। মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন, মসজিদে নববীর সর্বশেষ নিয়োগপ্রাপ্ত ইমাম কে? ক শেখ সালাহ আল বুদাইর, খ শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম, গ শেখ হুসাইন আল শেখ, ঘ শেখ ডক্টর আবদুল্লাহ আল বুয়াইজান। ইন্টেলিজেন্ট প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেলে সহায়তা দেয়া হোক। জি, আমরা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি, যে আমাদের ভাই আপনাদের সহায়তা চেয়েছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটা ক্লু দিয়ে তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। ক্লুটা হচ্ছে, হাদিসের নামে জালিয়াতি যে গ্রন্থের লেখক, সেই গ্রন্থের লেখকের নামের সাথে উক্ত প্রশ্নের উত্তরের যথেষ্ট মিল রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ইন্টেলিজেন্ট প্যানেল আপনাকে সহায়তা করেছেন, আর এবার আপনার উত্তরে চিন্তাটা করতে হবে। আপনার হাতে খুব একটা বেশি সময় নেই। ঘ শেখ ডক্টর আব্দুল্লাহ আল বুয়াইজান। ডক্টর আবদুল্লাহ আল বুয়াইজান। জি। লক করে দেওয়া হোক ঘ ডক্টর আবদুল্লাহ আল বুয়াইজান। দেখি আপনি যেটা বলেছেন স্ক্রিন কি বলে। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষজ্ঞ প্যানেলে দুজন সম্মানিত মেহমান আছেন। বাইতুল আতিক জামে মসজিদের সম্মানিত খতিব, আপনার এই আয়োজন সম্পর্কে একটু অভিব্যক্তি জানতে চাচ্ছি, কেমন লাগছে আপনার? আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আপামার মুসলমানের নিকটে এই জ্ঞান পৌঁছে দেওয়ার দায়িত্ব, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে জ্ঞান শেখার প্রথম বাক্য দিয়ে শুরু করেছিলেন, সেই রেসপন্সিবিলিটি এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন বর্তমান সময়ের প্রযুক্তিকে কাজে লাগিয়ে। এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, শুধুমাত্র মুসলমানদের জন্যও নয়, বরং পৃথিবীর কোটি কোটি বাংলা ভাষাভাষী মুসলিমদের জন্য এটি একটি আশীর্বাদ হিসেবে এসেছে আমি মনে করি। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আপনি 6টি প্রশ্নের উত্তরের ধাপ অতিক্রম করেছেন। এবার 7ম প্রশ্ন আপনার সামনে আসবে ইনশাআল্লাহ, আমরা করব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য 7ম প্রশ্ন, ফিলিস্তিনি সংগঠন হামাসের বর্তমান প্রধান কে? ক খালিদ মিশাল, খ ইসমাইল হানিয়া, গ আহমদ ইয়াসিন, ঘ ইয়াসিন করিম। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনি সংগঠন হামাসের বর্তমান প্রধান তিনি হচ্ছেন খ ইসমাইল হানিয়া। লক করে দেব? জি। লক করে দেওয়া হোক খ ইসমাইল হানিয়া। আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন তা কতটুকু সঠিক হয়েছে? আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনি সংগঠন হামাসের বর্তমান প্রধান, তার নাম হচ্ছে ইসমাইল হানিয়া। জি,
আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম। রাকিবুল হাসান ভাই, এই মুহূর্তে আপনার জন্য একটি উপহার রয়েছে, আর তা হচ্ছে হকের সৌজন্যে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা সহযোগিতা রয়েছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যারা রয়েছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করেছি। এবার তৃতীয় ধাপ আমাদের সামনে আছে। তৃতীয় ধাপে 5টি প্রশ্ন আপনাকে করব ইনশাআল্লাহ তাআলা, এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। আল্লাহ না করুন, ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর লাইফ লাইন পাচ্ছেন দুটো, একটি হচ্ছে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, আরেকটি হচ্ছে পরিবর্তিত প্রশ্ন। আর লাইফ লাইনের সহায়তায় যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 করে নম্বর পাবেন। খুব ঠান্ডা মাথায়, ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রশ্নগুলোর উত্তর দেবেন, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমরা তাহলে পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ তাআলা। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, সূরা নামালের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম অংশটি কোন নবীর প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে? ক দাউদ আলাইহিস সালাম, খ মূসা আলাইহিস সালাম, গ সুলাইমান আলাইহিস সালাম, ঘ মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রশ্নের উত্তর দেবেন, আপনার হাতে যথেষ্ট সময় আছে। আলহামদুলিল্লাহ, উত্তর হচ্ছে গ সুলাইমান আলাইহিস সালাম। লক করে দেব? জি, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ সুলাইমান আলাইহিস সালাম। আপনি কি হাফেজে কোরআন? আলহামদুলিল্লাহ, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারাবি পড়াচ্ছেন? এখন মাদ্রাসায় থাকছি। মাদ্রাসায় অবস্থান করছেন? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, শেষ বছর জি জি, পড়াশোনার অনেক চাপ থাকে। আপনি যে উত্তরটি দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম অংশটি এসছে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে 8 নম্বর প্রশ্নটি অত্যন্ত চমৎকারভাবে আপনি দিয়েছেন এবং 12 নম্বর পেয়ে গেছেন খুব সহজেই। আমরা দোয়া করি আপনার জন্য যাতে করে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর এইভাবে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাব পরের প্রশ্নে? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, মুসলিম মনীষী ওমর খৈয়াম কোন ক্ষেত্রে সর্বাধিক অবদান রেখেছেন? ক কবিতা, খ দর্শন, গ বীজগণিত, ঘ চিকিৎসা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম মনীষী হিসেবে যার অবদান
গণিত, বীজগণিত শাস্ত্রে অনেক বেশি। কোন শাস্ত্র? বীজগণিত। বীজগণিত। সুতরাং ওমর খায়াম সর্বাধিক যে ক্ষেত্রে অবদান রেখেছেন সেটা গ, বীজগণিত। লক করে দেব নাকি আরেকটু চিন্তা ভাবনা করে বলবেন? আপনার সামনে দুটো লাইফলাইন আছে, বিশেষজ্ঞ প্যানেল, পরিবর্তিত প্রশ্ন। লক করে দেব? ঠিক। আপনি মনে করছেন যে কারো সহায়তার দরকার নেই? ঠিক তো? ঠিক আছে ভাই, লক করে দেওয়া হোক গ, বীজগণিত। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, ওমর খাইয়ামের বীজগণিতে তিনি সর্বাধিক অবদান রেখেছেন। যদিও তিনি চমৎকার কবিতা লিখতেন, আমরা জানি। একটা অপপ্রচার আছে। হ্যাঁ, অপপ্রচার আছে, কারণ মুসলিমদেরকে সঠিক জায়গা থেকে, অর্থাৎ তাদের যে অবদান সর্বাধিক ক্ষেত্রে যেটা মূল্যবান, সেটা থেকে পিছিয়ে দেবার একটা অপচেষ্টা বলা যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আর আপনার এই কথা থেকে যে বিষয়টি আমরা পাচ্ছি সেটা হলো যে আমাদের সমাজে, আমাদের ইতিহাসের পাতায় এমন অনেক কিছু আছে যেটা মূলত একেবারে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি সঠিক নয়। সঠিক নয়। ওমর খাইয়ামের ব্যাপারে কিন্তু বলা হয় যে তিনি কবি ছিলেন, কবিতার জন্য বিখ্যাত, কিন্তু তিনি যে বীজগণিতের জন্য বিখ্যাত এটা গোপন করা হয়, অনেকেই আমরা জানি না। প্রিয় দর্শক, আলোকিত জ্ঞানীর এটাই হলো মিশন, আমরা জানাতে চাই আসল সত্যটি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, সালাতের মধ্যে ইমাম সাহেব ভুল করে ফেললে পুরুষ মুক্তাদিগণ কি করবেন? খ, সালাত ছেড়ে দেবেন। খ, আল্লাহু আকবার বলবেন। গ, জোরে জোরে কাশি দেবেন। খ, সুবহান আল্লাহ বলে ভুল শুধরে দেবেন। আলহামদুলিল্লাহ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ সালাহ যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতের একটি অংশ, ফরজ ইবাদত, সুতরাং এখানে ভুল করলে কি করতে হবে সেটা আমাদের প্রত্যেকের জানা দরকার এবং অনেকেরই জানা আছে। তো এখানে যে প্রশ্নটির উত্তর হবে সেটি হচ্ছে খ, আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলবেন? জি। আপনি নিশ্চিত? জি। লাইফলাইন ইউজ করছেন না? জি না। লক করে দেব? লক করে দেওয়া হোক খ, আল্লাহু আকবার বলবেন। আচ্ছা, যদি এমন হয় যে ইমাম সাহেব মনে করুন যে উনি সালাম ফেরাতে ভুলে গেছেন, তাহলে সেখানে কি আল্লাহু আকবার বলা হবে? আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। জি, সেখানে যেহেতু এটাও একটা ভুল সালাত। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে সুবহান আল্লাহ বলবেন। আসলে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো দেখা যায় যে আমাদের সমাজে প্রচলিত, কিন্তু আসলে সেটা কিন্তু সঠিক নয়। এর মধ্যে এই মাসআলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখব।
সম্মানিত দিনী ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জাবালের রহমতের ঠিক উপরে আছি। এখানে অসংখ্য মানুষজন নানানভাবে দোয়া করছেন, তারা সেখানে পাথরের দিকে যাচ্ছেন, তাদের নাম সলা আদায় করছেন। উপরে লেখা আছে এখানে যে সব কিছুই খেলাফুস সুন্নাহ, তারপরেও আমাদের মুসলিম ভাইরা বোনেরা এই কাজগুলো করে যাচ্ছেন। নিঃসন্দেহে এগুলো বিদআর অন্তর্ভুক্ত। এখানে এসে বারকা নেওয়ার জন্য এই সমস্ত কাজ কখনোই ইসলাম সমর্থন করে না। আল্লাহ আমাদেরকে বিদআতগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা চমৎকার একটি ভিডিও দেখলাম। ভিডিওর মধ্যে একটি উঁচু মিনার দেখেছি, চিনতে পেরেছেন? জি। এটা কি? জাবালের রহমত। প্রশ্নে যাই। আপনার জন্য এবারের প্রশ্ন, জাবালে রহমতের উচ্চতা কত মিটার? ক 70 মিটার, খ 80 মিটার, গ 90 মিটার, ঘ 100 মিটার। বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিশেষজ্ঞ প্যানেল থেকে গোল্ডেন চেয়ারে যিনি আছেন রাকিবুল হাসান, তাকে সহযোগিতা করছি। সঠিক উত্তর হবে, তাকে আমরা সহযোগিতা করব এইভাবে যে জাহান্নামীদেরকে যেই শিকল দ্বারা বাঁধা হবে, ওই শিকলের দীর্ঘায়িত যেটা হবে জাবালের রহমতেরটাও সেই একই সংখ্যা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি, বিশেষজ্ঞ প্যানেল আপনাকে সহায়তা করেছেন। এবার বলুন, আপনি ধরতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে ক 70 মিটার। ক 70 মিটার। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক ক 70 মিটার। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে ইবাদতের মাস। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। আসুন মাহে রমজানের এই সময়কে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন, আল মানার নামক আধুনিক বাংলা আরবি অভিধানটির রচনাকারী কে? ক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান, খ প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, গ মৌলানা শহীদুল্লাহ ফজলুল বারী, ঘ মৌলানা আবু তাহের মিসবাহ। আল মানার, আমরা জানি যে বাংলাদেশে অভিধানটার অত্যন্ত ব্যাপক চাহিদা রয়েছে। যারা আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন বা একটু আরবি বাংলার সাথে যাদের ভালো সম্পর্ক, লাইফলাইন একটি রয়েছে আপনার পরিবর্তিত প্রশ্ন, আপনি চাইলে লাইফলাইন ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না ইনশাআল্লাহ তাআলা এখান থেকে উত্তর দেবেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল মানার নামক যে আধুনিক বাংলা আরবি অভিধানটি, এটি রচনা করেছেন এদেশের বর্তমান সময়ের একজন বিখ্যাত আলেম দ্বীন এবং ভাষাবিদও বলা যেতে পারে। তিনি হচ্ছেন ঘ মাওলানা আবু তাহের মিসবাহ। মাওলানা আবু তাহের মিসবাহ। লক করে দেব? লক করে দেওয়া হোক ঘ মাওলানা আবু তাহের মিসবাহ।
আপনি যেটা বলছেন যে আল-মানারের লেখক বা এই অভিধানটা রচনা করেছেন মৌলানা আবু তাহের মিসবাহ, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে যেটা উঠেছে সেটা হলো যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি আমার সম্মানিত ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে তার কাছ থেকে শিক্ষা লাভ করার, এবং তিনি একজন সম্মানিত আমার আকাবের। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার এই সম্মানিত ওস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা 12টি প্রশ্ন শেষ করেছি, অর্থাৎ তৃতীয় ধাপ অতিক্রম হয়েছে। এই মুহূর্তে আপনার জন্য তমা লেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ রয়েছে। আপনি 12টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করেছেন এবং কিছু ক্ষেত্রে সফল, কিছু ক্ষেত্রে পুরোপুরি সফলতা অর্জন করতে পারেননি। আমি জানবো ইনশাআল্লাহ তাআলা যে কত নম্বর আপনি পেয়েছেন, এবং সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকেও জানাবো। তার আগে আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের যে সম্মানিত দুজন ভাই আছেন যারা এই গোল্ডেন চেয়ারে গত বছর তার আগের বছর বসেছেন, আমি একটু তাদের অভিব্যক্তি নিচ্ছি। প্রথমে আসছি মকবুল আহমদ, আপনার কেমন লাগছে ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কেমন লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, গত 2 বছর আগে হট সিটে ছিলাম, আজ ইন্টেলিজেন্স প্যানেলে আছি, নিজেকে যথেষ্ট সম্মানিত বোধ করছি। মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক ভাই সোহেল রানা আছেন। সোহেল রানা, আপনার অভিব্যক্তি জানতে চাচ্ছি। এই অনুষ্ঠানটা এরকম একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিতে পারে, শুধুমাত্র মাদ্রাসা না, যারা আমার মতো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার পড়ছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরাও অংশ নিতে পারছে। তো এরকম একটি মহৎ অনুষ্ঠানের ইন্টেলিজেন্ট প্যানেলে বসে খুবই ভালো লাগছে, এবং আমি এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনি সর্বমোট 12টি প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 67.5 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাকিবুল হাসান, আমরা আপনার জন্য দোয়া করি যাতে করে অত্যন্ত চমৎকারভাবে আপনি এগিয়ে যেতে পারেন। তবে একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে এই গোল্ডেন চেয়ারে আপনার মতন আরও প্রতিযোগী বন্ধুরা বসবেন, এবং 14 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে এই নম্বরিংয়ের ভিত্তিতে সর্বোচ্চ 7 জন প্রতিযোগী বন্ধু তারপরের রাউন্ডে চলে যাবেন। তো আমরা সকলের জন্য দোয়া করি, কিন্তু জানি না কার কিসমতে কী আছে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দেখতে দেখতেও আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে বিদায় নেবার আগে প্রিয় দর্শক, আপনাদের জন্য রয়েছে জ্যাকপট প্রশ্ন, আর তা হলো প্রতি মাসে কতদিন রোজা রাখা সুন্নত? ক 7 দিন, খ 5 দিন, গ 3 দিন, ঘ 15 দিন। যিনি সঠিক উত্তর দিতে পারবেন লটারির মাধ্যমে আমরা তার নাম ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের কাছে আপনি সঠিক উত্তরটি লিখে পাঠাবেন, আর তা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ALO আলো লিখে স্পেস তারপরে সঠিক অপশনটি লিখে আপনি পাঠিয়ে দেবেন আপনার নাম ঠিকানা সহকারে 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। আমাদের গতকালকের বিজয়ী ময়মনসিংহের বন্ধু রিদওয়ান রহমান, মোবাইল 017188836। আপনাকে অভিনন্দন। সঠিক উত্তরদাতার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় বই হতে চাই আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা ভালো করবেন, ভবিষ্যতে এই গোল্ডেন চেয়ারে বসবেন এই প্রত্যাশা রাখছি। আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আজকের পর্বে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।